মাহমুদুল্লাহ রিয়াদ ও ফাহিম আশরাফের বিধ্বংসী ব্যাটিং নৈপুণ্যে টুর্নামেন্টের শুভ সূচনা করল গতবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। আর বোলারদের ব্যর্থতায় পাহাড়সম টার্গেট দেওয়ার পরও হার নিয়ে মাঠ ছাড়তে হলো দুর্বার রাজশাহীকে। 198 রানের টার্গেটে জবাব দিতে নেমে প্রথমেই জিসানের স্পিনে গোল্ডেন ডাকে পেভিলিয়নের পথ ধরেন নাজমুল হোসেন শান্ত। হতাশা বাড়ান বিপিএলের সবচেয়ে বেশি রানের মালিক তামিম ইকবালও। তাসকিনের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে আউট হন মাত্র 7 রান করে। তবে আশা দেখান তাওহিদ হৃদয়। আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে হাত খুলে খেলতে থাকেন বরিশালের এই ব্যাটার। কিন্তু অন্যদিকে আসা যাওয়ার মধ্যে থাকেন মায়ার্স মুশফিক। এরপর 32 রানে হৃদয় নিজেও আউট হলে 61 রানে 5 উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় ফরচুন বরিশাল। কিন্তু এরপরের গল্পটা মাহমুদুল্লাহ আর ফাহিম আশরাফের। অনেকটা নিশ্চিত হারা ম্যাচকে যেন হাতের মোয়া বানিয়ে ফেললেন বরিশালের এই দুই ব্যাটার। দুজনে মিলে মিরপুরে পিচে ছোটালেন 4 ছক্কার ফুলঝুরি। ফাহিম খেললেন 21 বলে 54 রানের অপরাজিত ইনিংস। আর সতীর্থ মাহমুদুল্লাহর ব্যাট থেকে আসে 26 বলে 56 রানের বিধ্বংসী এক ইনিংস। এর আগে ম্যাচের শুরুতে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন বরিশালের ক্যাপ্টেন তামিম ইকবাল। কারণ দলে আছে বিশ্বসেরা 2 বিদেশি পেসার। প্রথমে 2 ওপেনারকে হারালেও দেশি 2 ব্যাটার আনামুল বিজয় এবং ইয়াসির আলী রাব্বি দলকে নিয়ে যান বড় সংগ্রহের দিকে। দুজনে 142 রানের জুটি করে 197 রান তোলেন দলীয় স্কোরবোর্ডে। ইয়াসির 47 বল খেলে অপরাজিত থাকেন 94 রানে। কিন্তু বোলারদের ব্যর্থতায় ম্যাচে রাব্বি বিজয়ের ইনিংস ঢাকা পড়ল। সাথে লজ্জার হার নিয়ে মাঠ ছাড়তে হলো দুর্বার রাজশাহীকে। তাজিম আশরাফ, বিডি আর্কাইভ।